মহান বিজয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধ সাজানো হয়েছে লাল সবুজের আভায়। বিজয় উদযাপনের লক্ষ্যে সৌধ চত্বরের সৌন্দর্য বর্ধনের কাজ সম্পন্ন করেছে গণপূর্ত বিভাগ। টানা কয়েক সপ্তাহ ধোয়া মোছা শেষে রং তুলির আঁচড়ে গোটা স্মৃতিসৌধ প্রাঙ্গণ পেয়েছে নতুন রূপ। গৌরব উজ্জ্বল মহিমায় উদ্ভাসিত হয়েছে স্মৃতিচূড়া। বিজয় দিবসের মাস আমরা সাভার জাতীয় স্মৃতিসৌধে ডিসেম্বরের 1 তারিখে থেকে কাজ করিতেছি। আমাদের বিজয় দিবস উপলক্ষে 16 ডিসেম্বর আমরা এই দিনকে সারা বছরে আমরা করে থাকি। বছরে একবার 16 ডিসেম্বর পালিত হয়। ফুলের চারা আরো অন্যান্য ফুলের গাছ সহ আমরা যে ডেকোরেশন করে আসছি। এখানে মনে করেন যে স্মৃতিসৌধ সাভার জাতীয় স্মৃতিসৌধের ভিতরে এখানে ধোয়া মোছা, রঙের কাজ, ফুলের কাজ, সিসিটিভির কাজ, লাইটিং, বিস্তারিত কাজ শেষের পথে। এখন এখানে আমাদের কাজ বিস্তারিত সব শেষ। 108 হেক্টর জমির ওপর নির্মিত জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক থেকে সৌধ মিনার পর্যন্ত পুরো এলাকার সড়ক পানি দিয়ে ধুয়ে মুছে চকচকে করা হয়েছে। পায়ে হাঁটার পথ সহ লাল ইটগুলোতে সাদা রং দেওয়ার পাশাপাশি বিভিন্ন প্রজাতির ফুলের চারা রোপণ করা হয়েছে। প্রায় 1 মাস দিন-রাত নির্লসভাবে কাজ করেছেন গণপূর্ত বিভাগের পরিচ্ছন্নতা কর্মী ও মালিরা। মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী সহ লক্ষ লক্ষ জনতা স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। সেই উপলক্ষে গণপূর্ত অধিদপ্তর কর্তৃক স্মৃতিসৌধের বিভিন্ন স্থানের ধোয়া মোছা, পরিষ্কার পরিচ্ছন্ন কাজ, ফুল গাছ রোপণ, পয়েন্টিং কাজ, রং তুলি কাজ, লেক সংস্কার কাজ সহ বিভিন্ন দিকে সিসি ক্যামেরা স্থাপন সহ অন্যান্য কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সাভার জাতীয় স্মৃতিসৌধ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ইতিমধ্যে প্রস্তুত হয়েছে। 16 ডিসেম্বর ভোরে সূর্যোদয়ের সময় বিউগলের সুরে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস। বাংলাদেশ সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে গার্ড অফ অনার প্রদান করা হবে। সেনাবাহিনীর পাশাপাশি বিমান বাহিনী ও নৌবাহিনীর প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। কুচকাওয়াজের মহড়া করেছে 3 বাহিনী। স্মৃতিসৌধের ভেতরে ও বাইরে নিরাপত্তা নিশ্চিতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কড়া নজরদারি রাখতে সিসিটিভির আওতায় আনা হয়েছে পুরো স্মৃতিসৌধ এলাকা। এখানে 4 স্তরের নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। সাদা পোশাক এবং পোশাকধারী ডিপ্লয়মেন্ট রয়েছে এবং ট্রাফিকের যে ব্যবস্থা রয়েছে আমিন বাজার থেকে স্মৃতিসৌধ পর্যন্ত তার জনগণের নিরাপত্তা যাতায়াতে যাতে বিঘ্ন না ঘটে সেক্ষেত্রে আমাদের ব্যবস্থা রয়েছে। আমাদের পুলিশ 4000-এর অধিক আমাদের সদস্য রয়েছে। 1971 সালে 9 মাসের লড়াই ও 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে বিজয় অর্জিত হয়। বিজয়ের 55 বছর পূর্তিতে বাংলার অকুতভয় বীর সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ করবে জাতি। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সর্বস্তরের মানুষের জন্য খুলে দেওয়া হবে জাতীয় স্মৃতিসৌধ।